প্রফেসর হ্যাঁ চোখ বন্ধ করো নাফিসা। নাফিসাকে যারা ডিস্টার্ব করছো, আমি সেসব জিন্নাত ভাইদেরকে বলবো যে তারা আসবে, এসে তার ডান হাত আস্তে আস্তে পুরো ভারী করবে, তা না হলে তার মাথা পুরো আস্তে আস্তে পুরো সামনের দিকে আনবে। যেসব জিন্নাত ভাইরা নাফিসাকে ডিস্টার্ব করছে, আমি তাদেরকে বলছি তারা নাফিসার মাথাটাকে পুরো আস্তে আস্তে সামনের দিকে আনবে। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যারা ডিস্টার্ব করছে তাদেরকে বলছে পুরো সামনের দিকে নাফিসার মাথা পুরো ঝুঁকে আসবে। দীর্ঘ 6 মাস ধরে যারা ডিস্টার্ব করছে, আমি তাদেরকে বলছি নাফিসার মাথা আসতে পুরো সামনের দিকে পুরো ঝুঁকে যাবে। দেখো, তোমরাও আল্লাহ তাআলার একটা মখলুক, তোমাদের কষ্ট দিলে কষ্ট হয়, আমি কোরআন আয়াত পড়লে তোমাদের প্রচন্ড কষ্ট হবে, তাই তোমাদেরকে বলবো আস্তে আস্তে নাফিসার মাথা পুরো সামনের দিকে চলে আসবে। আরো মাথা ঝুঁকবে পুরো। আমি তোমাদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম, মাথা তোলো, যারা এসো মাথা তোলো। আমি তোমাদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম যে নাফিদার আর কোন রকম ভাবে ডিস্টার্ব তোমরা করবে না, করেছিলাম তো? হ্যাঁ, ফের কেন এসছো? হ্যাঁ, আমি তোমায় মানা করেছিলাম তো, তাহলে ফের কেন এসছো নাফিজার কাছে? ওয়ার্নিং দিয়েছিলাম তো, আর এটাও বলেছিলাম যে এর পরের বার আসলে তোমাদেরকে ধরে নেবো, বলেছিলাম তো, তাহলে কেন এসছো ফের? নাফিজার শরীরের বাইরে তোমরা আছো তো? পুরো বন্দি করো। বিসমিল্লাহির নাফিসার চোখ বন্ধ অবস্থায় দেখ, দুজন শরীরে বন্দি পড়েছে, 3 জন শরীরে বন্দি আছে। আরো কেউ থাকলে তাদেরকে কোরআনের শক্তির মাধ্যমে শরীরে আশপাশে আনা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কেউ এসছে নাফিসা? কজন? মোট 4 জন না আর 4 জন এসছে? আরো 4 জন, তাই তো? আরো যারা যারা ডিস্টার্ব করে নাফিসাকে, প্রত্যেককে শরীরের কাছাকাছি হাজির করা হোক। তারা পৃথিবীর যেখানে থাকুক, আকাশে থাকুক বা মাটির তোলাতে থাকুক বা যেখানেই থাকুক, সেখান থেকে তাদেরকে ধরে আনা হোক কোরআনের শক্তির মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কেউ এসছে? এসছে, তাই তো? দেখতে নাফিসা কজন হয়েছে? আর কেউ আসে কি দেখ। নজন ছাড়া আর কেউ এসছে কি? আর আসেনি তো? তাহলে এই 9 জনকে পুরোপুরি ভাবে বন্দি করা হবে। তাহলে ছাগলের দ্বারা বন্দি হয়েছে, চতুর্দিকে বন্দি পড়েছে তো। আমার জিনের বাদশাহ ফুল বাদশাহকে বলবো, এরা আগের বারে ওয়াদা করেছিল
যে আমরা চলে যাব আর আসবো না, আমাদের ভুল হয়ে গিয়েছে, আর কোনোদিন এমন করবো না, তাই এদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ এদেরকে কোন রকম ভাবে ক্ষমা করব না। তাই আমার জিনের বাদশাহ ফুলবাহার সাহেবকে বলবো এখনই যেন এই যে 9 জন বন্দির মধ্যে আছে, একজন একজনকে তুলে নিয়ে যেন জেলখানার ভিতরে ভরা হয়। তাদের ফুলবাহার সাহেব, গুলজার সাহেব, রুহুল আমিন সাহেব, যারাই ছাদের উপরে আছেন, তাদেরকে আমি বলবো যে এখনই তাদেরকে ধরে নিয়ে জেলখানায় বন্দি করা হোক, যেন সারা জীবনের মতো তারা জেলখানার ভিতরে থাকে, ছাড়া না যেন পায়। দেখা একজন একজনকে পুরো তুলে নেবে জেলখানার ভিতরে। নিয়ে যাচ্ছে নাফিসা, সব পয়েন্ট চলে গেলে তারা বলবে। স্বপনকে তুলে নিয়েছে। ফুলবাহার সাহেবকে বলবো যে এদেরকে এমন ভাবে বন্দি করবেন যে কোনো দিনের জন্য এরা বার না হতে পারে। কমসে কম 15 থেকে 20 বছরের জন্য এদেরকে কারাগারে বন্দি করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো 20 বছরের জন্য এদেরকে বন্দি করা হলো, যেন এর ভিতর থেকে এরা বার না হতে পারে বা কোনোদিন নাফিসাকে ডিস্টার্ব না করতে পারে। আর কেউ নেই নাফিসা? নেই তো? বাস চোখ খুলে দেয়।